প্রিয় দর্শক, আমি এসেছি এবার স্যানিটারি পণ্য নিয়ে। এসএস কনসেল পিতলের হ্যান্ডেল, এটা স্যানিটারি বাথরুমের কাজে লাগে, টয়লেটের কাজে লাগে। এই পণ্যটি খুবই উন্নত মানের। এই পণ্যটি আপনারা আলুবাজার, সিদ্দিক বাজার পাবেন। এই পণ্যটি দিয়েও আপনি বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন আল্লাহর রহমতে। ব্যবসা বাণিজ্য আপনি শুরু করে আয় উন্নতি করতে পারবেন। তাই আসুন, আমরা যারা এখনও বিজনেস আইডিয়া নিতে পারি নাই তারা বিজনেস আইডিয়া নেবেন। বিজনেস আইডিয়া নিয়ে কাজকর্ম করবেন। কাজকর্ম করে অধিক টাকা লাভবান হবেন। 5,000 টাকা পুঁজি বিনিয়োগ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবেন, আয় করবেন, বড়লোক হবেন। কাজ না করিলে আপনি বড়লোক হইতে পারবেন না, কিন্তু আপনি স্বপ্নই দেখে যাবেন। তাই আসুন, সগীর পণ্ডিত ইউটিউব চ্যানেল থেকে বিজনেস আইডিয়া নেবেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করিয়া দিবেন। যে সমস্ত ভাইয়েরা লেখাপড়া একেবারে কম, পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন, লেখাপড়ার বালাই নাই, কোনো রকম হিসেবটা করতে জানেন, সে সমস্ত ভাইদেরকে বলতেছি আপনারা দ্রুত তাড়াতাড়ি আল্লাহর রহমতে বিজনেস আইডিয়া নিয়ে সগীর পণ্ডিত ইউটিউব চ্যানেল থেকে ব্যবসা বাণিজ্য শুরু করিয়া দিবেন। বাংলাদেশের একমাত্র চ্যানেল, ইউটিউব চ্যানেল সগীর পণ্ডিত ইউটিউব চ্যানেল, ব্যবসায়িক চ্যানেল। এই চ্যানেলটি পণ্যর সম্বন্ধে অভিজ্ঞতা দেওয়া হয়, কোথায় পণ্য পাওয়া যায় সে সম্বন্ধে আপনাকে ধারণা দিবে। আপনার স্কিল যদি না থেকে থাকে আপনি দক্ষতা অর্জন করবেন। তাই আসুন, আমরা অতি দ্রুত তাড়াতাড়ি কাজ করে ফিল্ডে নেমে যাই এবং কাজ শুরু করিয়া দিয়া আপনার ইনকাম করি, আয় রোজগার করি। আয় করিলে আপনি ব্যয় করিতে পারিবেন। আমি বারবার বলিতেছি, আপনি আয় না করিলে ব্যয় করিতে পারবেন না। মানুষের টাকা মেরে ব্যয় করতে পারবেন, কিন্তু কামাই করে ব্যয় করতে পারবেন না। কামাই করাটা অনেক কষ্টের। তাই আসুন, আমরা যারা বিজনেস আইডিয়া এখনও সচ্ছলভাবে নিতে পারছি না সে সমস্ত ভাইয়েরা ব্যবসা বাণিজ্য শিখে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পাওয়ার আশায় এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনি নিজেও দেখবেন, শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন পণ্যের ভিডিও পাবেন। এই এসএস চ্যানেলটি পিতলের চ্যানেল। আপনার পিতলের মাথায় পিতল থাকে, এটা আপনার সহজে মরিচা পড়িবে না এবং দামও খুব সস্তা, 300 টাকা পিস। তাই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করিলাম।